আপনি যদি টুকটাক একজন ভিডিও এডিটর হয়ে থাকেন এবং আপনি ক্যাপকাট সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে যাচ্ছেন, যেটা ক্যাপকাট প্রো। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এই ব্যাপারটা দেখব যে কিভাবে আপনি ক্যাপকাট প্রো ফ্রিতে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তিনটা এই ভিতরে আপনি সম্পূর্ণ ক্যাপকাট ফ্রিতে ব্যবহার করতে পারবেন প্রো ভার্সনটা। তো এটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে হচ্ছে আমাকে সার্চ করতে হবে ক্যাপকাট। সো আপনি অফিসিয়াল ক্যাপকাট ভার্সনটা এটা ডাউনলোড করে নেবেন একদম অফিসিয়াল সাইট থেকে। এরপর হচ্ছে আপনার ক্যাপকাটটা ওপেন করে নেবেন। আফটার ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এমন ইন্টারফেস দেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করে আপনার প্রজেক্ট আপনি তৈরি করবেন। তো ধরেন হচ্ছে আমি এখানে একটা অলরেডি প্রজেক্ট আছে, এটা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের ক্যাপকাটে যেখানে আমরা কিছু ইফেক্টিভে ব্যবহার করব। এই যে এখানে ক্লিক করে এগুলোর উপরে যদি আমরা কোনো ইফেক্ট ছেড়ে দিই তাহলে ইফেক্ট পড়বে। যেমন এখানে ক্লিক করলাম, এই যেখানে অনেকগুলো প্রো ইফেক্ট আছে, এগুলো আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। পর এখন যদি আমরা এই পুরো ফুটেজটা আমরা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট হবে না। তো আমি এখানে এই যে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার পর এখানে লেখা আছে কি লেখা আছে ইউ হ্যাভ ইউজিং দ্য ফলোয়িং প্রো ফিচার। সো যার জন্য আমাদের এটা এক্সপোর্ট হবে না। আমরা যদি এক্সপোর্ট দেই তাহলে এক্সপোর্ট হচ্ছে না। আমরা এখানে ব্যাক টু এডিটরে ক্লিক করলাম। ব্যাক টু এডিটরে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যতগুলো আপনি এডিটিং করবেন সবগুলা কীভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে রাইট ক্লিক করবেন এবং এই জায়গায় একটা অপশন পাবেন যেটার লেখা থাকবে হচ্ছে ক্রিয়েট কম্পাউন্ড। সো আমরা এখানে এই যে ক্রিয়েট কম্পাউন্ড একটা ক্লিক করলাম, তাহলে এই সম্পূর্ণ জিনিসটা একটা গ্রুপে হয়ে যাবে। এরপর আবারও রাইট ক্লিক করবেন, এরপর লেখা আছে ক্রিয়েট এ সাবজেক্ট কম্পাউন্ড নামে, যেটা এই যে এখানে আমি যদি এটা আন্ডু করি তাহলে বুঝতে পারবেন। এই যে লেখা আছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। সো এখানে একটা ক্লিক করলাম, ওকে। দেন হচ্ছে আবার সিলেক্ট করলাম, রাইট ক্লিক এবং এই যে এখানে লেখা আছে প্রি কমড। সো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাজটা সম্পূর্ণ শেষ। সো আমরা এখানে একটা ক্লিক করলাম, শেষ আমাদের কাজ। তাহলে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ক্রিয়েট কম্পাউন্ড, সবগুলোকে সিলেক্ট করে আবারও রাইট ক্লিক করে প্রি কম্পাউন্ড। এই দুইটা কাজ করা হয়ে গেলে আপনার যে এক্সপোর্টটা এটা কিন্তু হয়ে যাবে। সো ওই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাইং ফিচার। সো এখানে একটু সময় লাগবে, যেহেতু এই জিনিসটা একটু প্রি কম করবে এবং আপনার এটা হেভি হবে, এই সময়টা একটু লম্বা প্রসেস করবে। ডিপেন্ড করে আপনি কত ইফেক্ট ব্যবহার করতেছেন সব কিছু। তো আমরা দেখেন এই কাজটা হয়ে গেলে এখন আমরা যদি একটু নোটপ্যাডটা ওপেন করি তাহলে আমরা ক্লিয়ার বুঝবো। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে সবগুলোকে ফুটেজ ধরে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। 2 নম্বর কাজ হচ্ছে আবারও সিলেক্ট করে ওই কম্পাউন্ড ক্লিপটাকে প্রি কম বা প্রি প্রসেস এটা সিলেক্ট করবেন। এরপরের কাজ 3 নম্বর কাজ হচ্ছে ব্রাউজ ফোল্ডার, যেটা হচ্ছে অ্যাপ ডেটা। তো আমরা এখানে সার্চ করব হচ্ছে অ্যাপ ডেটা। আমি এখানে যাব, দেন হচ্ছে উইন্ডোজ, দেন হচ্ছে 8, এইটা প্রেস করবেন এবং এখানে অ্যাপ ডেটা লিখবেন এইভাবে বড় হাতের APPDTA। তারপরে হচ্ছে আমরা ওকেতে একটা প্রেস করব। তাহলে আমাদের এক্স্যাক্টলি যেখানে আপনাদের ক্যাপকাটটা আছে ওইখানে নিয়ে যাবে। তো এই জায়গা আসার পর আমরা নোটপ্যাড ওপেন করলে ধারণা পাবো। এরপরে বলা হচ্ছে লোকাল, তারপর ক্যাপকাট। ওকে, সো আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি লোকাল এবং এখান থেকে আমরা ক্যাপকাটে ক্লিক করলাম, এই যে ক্যাপকাট। সো লোকাল ক্যাপকাটে ক্লিক করার পর আবারও যদি নোটপ্যাডটা ওপেন করি লেখা আছে ইউজার ডেটা এবং হচ্ছে প্রজেক্ট। সো আমরা এখানে ইউজার ডেটা খুঁজে বের করি, এই যে ইউজার ডেটা এবং এটার ভিতরে প্রজেক্টের ভিতরে আমাদের যেতে হবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, ভালো কথা। এবার আমরা এখানে আরও একটা দেখতে পাচ্ছি, এইটা আপনারা সবসময় সেভ করে রাখবেন আর কি। প্রজেক্টে যাওয়ার পর এখানে ভিডিও এডিটর এখানে যেতে হবে। ওকে, এই যে সবার উপরে আমরা দেখতে পাচ্ছি আই ভিডিও এডিটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের প্রজেক্ট যেটা এই যে প্রজেক্ট নেম ওইটা আমাদের ক্লিক করতে হবে। সো আমাদের এখানে প্রজেক্ট নেম 8। তো আমরা যদি ক্যাপকাটে যাই, এই যে দেখেন 008, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম এই যে উপরে। সো আমরা এবার যেটা করব, আমাদের যে ক্যাপকাটের যে এটা ওপেন করব। এই যে প্রজেক্ট নেমটা ওপেন করলাম। তো প্রজেক্ট নেম ওপেন করার পর বলা হচ্ছে রিসোর্সে ক্লিক করতে। তো আমরা এখানে খুঁজে দেখি রিসোর্স নামে কোনো কিছু আছে কি না। এই যে প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে রিসোর্সে একটা ক্লিক করব। রিসোর্সে আমরা ক্লিক করলাম। রিসোর্সে ক্লিক করার পর বলা হচ্ছে কম্বিনেশন, এখানে ক্লিক করতে। এইটা প্রথমে থাকবে না, আপনার যখন এডিটিং করবেন তখন এটা আসবে, এই যে কম্বিনেশন চলে আসে। সো এই হচ্ছে আমাদের যেটা আমরা এডিট করছি এটা। এখন এটাকে আমরা রাইট ক্লিক করব এবং এই যে কপি এবং এইটাকেই হচ্ছে আমরা আলাদা একটা ফোল্ডার রেখে দিব। এখানে ডাউনলোডে গিয়ে রাইট ক্লিক এবং Ctrl+V রেখে দিলাম, হয়ে গেছে আমাদের। এক্সপোর্টও হয়ে গেল, আলাদা কোনো এক্সপোর্টের কোনো প্রয়োজন নাই। এখন আপনি এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো এই হচ্ছে আমাদের জানলাম যে ক্যাপকাট প্রো আপনি খুব সহজে এবং ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।